তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, নন বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে কলকাতার সবচাইতে ধনী 10 জন অভিনেতা। যেমন ধরুন, বর্তমান সময়ে এদের সম্পত্তির পরিমাণ কত এবং এরা বর্তমান সময়ে একটি সিনেমাতে অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন, এবং বন্ধুরা এদের সম্পর্কে আরো অনেক কিছু অজানা তথ্য আজকের এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ ডিটেলসে জানতে পাবে। সুতরাং বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের লিস্টের শুরুতেই 10 নম্বরে রয়েছে বনি সেনগুপ্ত। বন্ধুরা, বনি সেনগুপ্ত হলেন একজন ভারতীয় অভিনেতা এবং পলিটিশিয়ান, এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে বনি সেনগুপ্তর টোটাল নেটওয়ার্থ হলো 17 কোটি রুপি। এবং বন্ধুরা বর্তমান সময়ে বনি সেনগুপ্ত একটি মুভিতে অভিনয় করার জন্য 40 লক্ষ থেকে 50 লক্ষ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে যশ দাশগুপ্ত। বন্ধুরা, যশ দাশগুপ্ত হলেন একজন ভারতীয় অভিনেতা, এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে যশ দাশগুপ্তর টোটাল নেটওয়ার্থ হলো 30 কোটি রুপি। এবং বন্ধুরা বর্তমান সময়ে যশ দাশগুপ্ত একটি মুভিতে অভিনয় করার জন্য 50 থেকে 60 লক্ষ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে আবির চট্টোপাধ্যায়। বন্ধুরা, আবির চট্টোপাধ্যায় হলেন একজন ভারতীয় অভিনেতা, এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে আবির চট্টোপাধ্যায়ের টোটাল নেটওয়ার্থ হলো 40 কোটি রুপি। এবং বন্ধুরা বর্তমান সময়ে আবির চট্টোপাধ্যায় একটি মুভিতে অভিনয় করার জন্য 50 থেকে 60 লক্ষ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে অঙ্কুশ হাজরা। বন্ধুরা, অঙ্কুশ হাজরা হলেন একজন ভারতীয় অভিনেতা, এবং বন্ধুরা বর্তমান সময়ে তার টোটাল নেটওয়ার্থ হলো 50 কোটি রুপি। এবং বন্ধুরা বর্তমান সময়ে অঙ্কুশ হাজরা একটি মুভিতে অভিনয় করার জন্য 60 থেকে 70 লক্ষ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে সোহম চক্রবর্তী। বন্ধুরা, সোহম চক্রবর্তী হলেন একজন ভারতীয় অভিনেতা এবং পলিটিশিয়ান, এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে সোহম চক্রবর্তীর টোটাল নেটওয়ার্থ হলো 70 কোটি রুপি। এবং বন্ধুরা বর্তমান সময়ে সোহম চক্রবর্তী একটি মুভিতে অভিনয় করার জন্য 70 থেকে 80 লক্ষ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে যিশু সেনগুপ্ত। বন্ধুরা, যিশু সেনগুপ্ত হলেন একজন ভারতীয় অভিনেতা, এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে যিশু সেনগুপ্তর টোটাল নেটওয়ার্থ হলো 110 কোটি রুপি। এবং বন্ধুরা বর্তমান সময়ে যিশু সেনগুপ্ত একটি সিনেমাতে অভিনয় করার জন্য 80 থেকে 90 লক্ষ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে জিৎ। বন্ধুরা, জিৎ হলো একজন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক, এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে জিতের টোটাল নেটওয়ার্থ হলো 150 কোটি রুপি। এবং বন্ধুরা বর্তমান সময়ে জিৎ একটি মুভিতে অভিনয় করার জন্য 1 থেকে 1.5 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে দেব। বন্ধুরা, দেব হলো একজন ভারতীয় অভিনেতা এবং পলিটিশিয়ান, এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে দেবের টোটাল নেটওয়ার্থ হলো 180 কোটি রুপি। এবং বন্ধুরা বর্তমান সময়ে দেব একটি মুভিতে অভিনয় করার জন্য 1 থেকে 1.5 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বন্ধুরা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হলো একজন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক, এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টোটাল নেটওয়ার্থ হলো 270 কোটি রুপি। এবং বন্ধুরা বর্তমান সময়ে তিনি একটি সিনেমাতে অভিনয় করার জন্য 85 থেকে 90 লক্ষ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, সবশেষে আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে মিঠুন চক্রবর্তী। বন্ধুরা, মিঠুন চক্রবর্তী হলেন একজন ভারতীয় অভিনেতা এবং পলিটিশিয়ান, এবং বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে মিঠুন চক্রবর্তীর টোটাল নেটওয়ার্থ হলো 400 কোটি রুপি। এবং বন্ধুরা বর্তমান সময়ে মিঠুন চক্রবর্তী একটি মুভিতে অভিনয় করার জন্য প্রায় 1 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও পরবর্তীকালে দেখার জন্য। তো বন্ধুরা, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।